কার্যত রাজ্য রাজনীতির একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। যে সন্দেশখালী এই মুহূর্তে দেশের শিরোনামে রয়েছে, সেই সন্দেশখালী থেকে সরাসরি বড় বিতর্ক নিয়ে আমি মধুকল্পিতা রয়েছে এবং এই সন্দেশখালীর প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছেন এবং তারা লাগাতার আপনাদের সামনে সমস্ত খবর, সমস্ত আপডেট সবার আগে মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্দেশখালীতে সেখানে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। সেই সন্দেশখালী যেখান থেকে লাগাতার আমরা আপডেট তুলে ধরছি, সেই সন্দেশখালীর মাটি থেকেই আজকে বড় বিতর্ক শুরু করছি আমরা। এবং আমার অপর প্রতিনিধি এলিনা রয়েছেন একেবারে সন্দেশখালীর গ্রামের ভেতর থেকে রয়েছেন, যেখানে সরাসরি সে রয়েছেন, যেখানে গ্রামের মানুষরা লাগাতার অভিযোগ করেছেন রিপাবলিক বাংলাকে কাছে পেয়ে। আমি সরাসরি এলিনার কাছে চলে যাবো। এলিনা, এই মুহূর্তে তুমি অগ্নিগর্ভ যে সন্দেশখালীর মানুষ ক্ষোভের আগুনে জ্বলছে, সেখানে তুমি রয়েছো, সেখানকার মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন থেকে এই মুহূর্তে শুরু করছি। এবং সন্ত্রাস কবলিত যে সন্দেশখালীতে যে সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাস কবলিত সন্দেশখালী থেকে আজকে আমি রয়েছি বড় বিতর্ক নিয়ে। তবে বড় বিতর্ক করার আগে সব থেকে আগে যেটা প্রশ্ন উঠছে, মহিলাদের কথা আমরা বারবার তুলে ধরেছি। রিপাবলিক বাংলা একমাত্র বাংলা চ্যানেল যে রিপাবলিক বাংলার মুখোমুখি ক্যামেরায় এই মহিলারা, সন্দেশখালী গ্রামের মহিলারা, তারা বারংবার একের পর এক বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন যে কিভাবে তাদের জীবনে নারকীয় অত্যাচার করা হয়েছে। দিনের পর দিন তাদেরকে ডেকে নিয়ে গিয়ে মিটিং এর নাম করে পার্টি অফিসে অত্যাচার চালানো হয়েছে, পিঠে বানানোর নাম করে রাত্রিবেলা তাদেরকে নিয়ে যাওয়া হতো। এবং এখানেই শেষ নয়, শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা, উত্তম সর্দারের দলবলের লোকেরা দিনের পর দিন এই সন্দেশখালী এলাকায় কার্যত তাণ্ডব চালিয়েছে। আর এখনো পর্যন্ত সেই তাণ্ডব কিন্তু চলছে। এখনো পর্যন্ত ভয়ে আতঙ্কে সিটিয়ে রয়েছেন সন্দেশখালীর মানুষজন। শুধুমাত্র মহিলারা নন, গ্রামের পুরুষ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে আতঙ্কে রয়েছে। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার দিনেও ছাত্রছাত্রীরা এই সন্দেশখালীতে বুকের মধ্যে ভয় নিয়ে তারা পরীক্ষা দিতে এসেছে। তারা বলছে ভয় লাগছে, আর সেই আতঙ্ক ভয় নেই আমরা পরীক্ষা দিতে এসেছি। এ কোন সন্দেশখালী, এ কোন বাংলা, যে বাংলাকে আমরা কি আগে চিনতাম? অথচ মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলছেন যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, কার্যত ক্লিন চিট দিয়ে দিয়েছেন তিনি শেখ শাহজাহানকে। অথচ এই শেখ শাহজাহান, শিবু হাজরাদের নামে একের পর এক অভিযোগ করে চলেছে এই গ্রামের মহিলারাই। শুধুমাত্র মহিলারা নন, এই গ্রামের সাধারণ মানুষ ক্ষোভের আগুনে তারা ফুঁসছে। যে সন্দেশখালীর মানুষ তারা বলছেন যে দীর্ঘদিন ধরে শেখ শাহজাহান থেকে শুরু করে এবং শিবু হাজরা লাগাতার তাদের উপর অত্যাচার চালিয়েছে। সেই সন্দেশখালী নিয়ে এখনো পর্যন্ত সেই সন্দেশখালী নিয়ে ক্ষোভের আগুনে পুষছে মানুষ। এবং এই সন্দেশখালী থেকে একাধিক অভিযোগ উঠে আসছে। এই সন্দেশখালীর মাটি থেকেই রয়েছে আমরা, লাগাতার আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং সন্দেশখালীর মানুষ যারা রয়েছেন, যারা প্রত্যেকটা মুহূর্তে বলছেন যে শেখ শাহজাহান এবং তার সাগরেদরা কিভাবে দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালিয়েছে, একেবারে নারকীয় একটা অত্যাচার তাদের উপর চালিয়েছে। এবং আমরা রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে বারবার তুলে ধরেছি তাদের কথা, বারবার পৌঁছে গিয়েছি তাদের কাছে। তাদের যে কথাগুলো, সেই কথাগুলো আমরা শুনিয়েছি আপনাদেরকে। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর, এবং সেই মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা লাগাতার আপনাদেরকে দেখিয়েছি যে সন্দেশখালীর যারা মানুষ রয়েছেন, যারা নারীরা রয়েছেন, যারা কিভাবে দিনের পর দিন অত্যাচার সহ্য করেছেন। আমরা সেই ছবিটাও দেখিয়েছি সন্দেশখালীতে, যেখানে বিঘের পর বিঘে জমি দখল হয়ে গিয়েছে। আমরা সেই ছবিটাও দেখিয়েছি যেখানে বিঘের পর বিঘে জমি, সেই জমির মধ্যে একটা একটা ঘর। স্থানীয় যারা বাসিন্দা, যারা গ্রামবাসীরা রয়েছেন, তারা বলছেন এই ঘরগুলোতেই নাকি অকথ্য অত্যাচার চালাতো শাহজাহান এবং তার সাগরেদরা। কিন্তু সেই শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা, তাকে এখনো পর্যন্ত ধরা গেল না, তাকে ধরতে পারলো না পুলিশ। অথচ এই পুলিশই অতি সক্রিয় ভূমিকা নিচ্ছে। কখন অতি সক্রিয় ভূমিকা নিচ্ছে? যখন সন্দেশখালীতে পৌঁছতে চাইছে বিজেপির প্রতিনিধি দল, কেন্দ্রীয় মন্ত্রী পৌঁছতে চাইছেন, তখন অতি সক্রিয়তা দেখাচ্ছে তারা। যখন বিরোধীরা পৌঁছতে চাইছেন, তখন তারা অতি সক্রিয়তা নিচ্ছে। আমরা সকাল থেকে লাগাতার এই রামপুরে রয়েছি, যে রামপুরে একেবারে আমি দেখানোর চেষ্টা করবো, এই রামপুরে কিন্তু একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং আজ সকালে এই রামপুরে এসে উপস্থিত হয় বিজেপির প্রতিনিধি দল, কেন্দ্রীয় মন্ত্রী তিনিও ছিলেন, বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল তিনিও ছিলেন। কিন্তু এই রামপুরে তাদেরকে বাধা দেওয়া হয়। ঠিক কি পরিস্থিতি হয়েছিল সেই সময় দেখাবো আপনাদের।
আমরা আপনাদের জন্য এসেছি, আপনারা ভয় পাবেন না। আমরা গোটা দেশের মায়েরা আপনাদের সাথে রয়েছি, দাঁতের দাঁত চাপে আমরা আপনাদের জন্য লড়াই লড়বো। ভয় পাবার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জির যে পুলিশ আমাদেরকে রুখে দিয়েছে, যারা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারে না, আর রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মহামাটি মানুষের কথা বলেছেন, মাদের ইজ্জতকে লুণ্ঠন করেছেন, আমার ভাইদেরকে সম্পত্তি লুট করেছেন, আমাদের সম্পত্তি লুট করেছেন, আপনাদের সাথে অত্যাচার হয়েছে, আমরা প্রত্যেকে জানি, আমরা প্রত্যেকে আপনাদের সাথে রয়েছি। আমরা সে অত্যাচারের শেষ দেখব। আপনি বলুন। पुलिस के द्वारा कहा जा रहा है कोई अत्याचार नहीं हुआ। पुलिस एक मिनट बोलুন, কথা বলবেন আপনারা। বলুন দিদি, বলুন। আমাদেরকে আসতে দিচ্ছে না, আমরা বসে রয়েছি 2 ঘন্টা ধরে। পুলিশ আমাদেরকে আটকে রেখেছে। বলছে আপনাদের সঙ্গে কিছু হয়নি। পুলিশ বলছে আপনাদের সঙ্গে নাকি কিচ্ছু হয়নি। আপনারা আসুন, আপনারা আসুন, আসুন, আমরা বসছি, আপনারা আসুন, আপনারা আসুন, আমরা বসছি, আমরা দেখা করে पुलिस खड़ी है हमें रोकने के लिए, हम तो जा रहे हैं मिलने के लिए, इसको यही रोकती उसको सेट को। এবং এই মুহূর্তে যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বলছেন, দেখা করতে চাই, আমরা সব এখানে আছি, কিন্তু এই পুলিশ গুলো, মমতা ব্যানার্জির সব গুন্ডাগুলো এখানে রোকে রেখেছে। আমরাও জানতে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করব, আপনাদের যা সমস্যা আপনাদের শুনে ন্যায় আপনাদের দেওয়াবো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, আমি হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবো, আপনারা পাঠিয়ে দেবেন। এরা যেতে দিচ্ছে না, মমতা যতই পুলিশ গুন্ডাগুলো এখানে দাঁড়িয়ে আছে, ওনার টিএমসির গুন্ডা দাঁড়িয়ে আছে, এরা যেতেই দিচ্ছে না। হ্যাঁ নিশ্চয়, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আপনাদের ন্যায় আপনারা পান, আমরা চাইছি। মধুকল্পিতার পাশাপাশি আমি এই মুহূর্তে এলিনা রয়েছি, এবং মধুকল্পিতার যে ছবি দেখাচ্ছিল আজকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে যেমন আটকানো হলো, সন্দেশখালী নিয়ে অভিনেতা এবং একই সঙ্গে রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী কি বলেছেন শুনবো। আমি খালি একটাই কথা বলবো, ইভেন টু দ্য হোল মিডিয়া, this is I'm saying not only for the West Bengal, খালি বাংলাকে বলছি না, ইভেন ভারতবাসীর লোকেদের বলছি, the time has come now, you rise। যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয়, মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয়, আই থিঙ্ক এর থেকে ঘৃণনীয় কাজ কিছু হতে পারে, इससे ज़्यादा घिनौने काम कुछ नहीं हो सकता। I understand, but you are with the women, you are playing such kind of games, I mean it's unbelievable। चलिए पॉलिटिक्स इज a different thing, हम पॉलिटिकल लड़ाई करेंगे, पॉलिटिकल बातें करेंगे, दिस इज बियॉन्ड पॉलिटिक्स। आई थिंक यू ऑल हैव द रिस्पॉन्सिबिलिटी टू सी दैट इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो। दे हैव द राइट्स, दे हैव द वॉइस, एंड द वॉइस शुड नॉट बी বাধা না দিলে তো কোনো রাস্তা নেই, বাধা দিলে না দিলে তো পুরো সত্যটা আরও বড় করে বেরিয়ে আসবে, তো বাধা তো দিতেই হবে। স্যার কিছু বলছিলেন। আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তী, তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য শোনালাম। এবং এই সন্দেশখালী প্রসঙ্গে উত্তাল হয়ে গিয়েছে শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, দেশেও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় নাম হয়ে উঠছে সন্দেশখালী। সন্দেশখালীর মহিলাদের তাদের হার হিম করা যে ঘটনার বর্ণনা, সেই বর্ণনা শুনেছে পুরো দেশবাসী। এবং এই বিষয় নিয়ে জাতীয় এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার তিনি একটি রিপোর্ট পেশ করেছেন, এবং ঠিক কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা চেয়েছিলাম ওই সরকার যা যা কমিয়া আছে ওখানে সেই কমিয়াগুলো পূরণ করে ওই সমস্ত মানুষদের ন্যায় বিচার যাতে পায় সেটা তারা করুক,
আমরা এটাই চেয়েছিলাম। যখন দেখলাম প্রশাসন কোনোভাবেই সহযোগিতা করছে না এবং আমাদের কমিশনের মনে হলো যে প্রশাসন এবং ক্রিমিনাল মিলে গিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে, তখন আমাদের আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না। কমিশনের হাতে যে শেষ অস্ত্র মহামহিম রাষ্ট্রপতিকে রিপোর্ট তৈরি করা, এবং কাল রাত্রেই আমরা সেই রিপোর্ট তৈরি করে আজ 11টার সময় মহামহিম রাষ্ট্রপতির কাছে পেশ করেছি এবং সেখানে আমরা আমাদের বক্তব্য, আমাদের অবজারভেশন লিখিতভাবে মহামহিম রাষ্ট্রপতিকে দিয়েছি। রাষ্ট্রপতির কাছে যেটা বলেছি যে যে কোনো রাজ্যের বা যে কোনো সরকারের যেখানকার শোষিত, পীড়িত, বঞ্চিত সমাজের মানুষ যারা থাকে, এমনি তো সবার জন্যই সরকার দেখবেই, কিন্তু আলাদাভাবে আর্টিকেল 338-এ এই শ্রেণীর মানুষদের তাদেরকে সেফগার্ড করার কথা বলা আছে। আপনারা শোনালাম তার বক্তব্য, তিনি ঠিক কি বলছেন। এবং আমি এই মুহূর্তে সন্দেশখালীর যে জায়গাতে রয়েছি সেটা হচ্ছে রামপুর। এই রামপুরে বারবার বাধা দেওয়া হচ্ছে বিরোধীদের, যে রামপুর থেকে এই মুহূর্তে সরাসরি বড় বিতর্কে আমি রিপাবলিক বাংলার দর্শকদের একবার দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন যেতে চেয়েছিলেন সন্দেশখালী, তখনও তাকে ঠিক এই জায়গাতেই বাধা দেওয়া হয়েছিল এবং আজ সকাল থেকে দফায় দফায় এই রামপুরে উত্তেজনা ছড়ায়, যেখানে রামপুরে বারবার করে বাধা দেওয়া হয়। প্রথমে বাধা দেওয়া হয় বিজেপি প্রতিনিধি দলকে, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেখানে, ছিলেন বিধায়ক অগ্নিমিত্র পলও, তাদেরকে বাধা দেওয়া হয়, এমনকি কেন্দ্রীয় মন্ত্রীকে ধাক্কা পর্যন্ত দেওয়া হয়। এই ছবিটাও কিন্তু আজ রাজ্যবাসী দেখেছে এবং তার পরবর্তীতে আমরা দেখলাম এই রামপুর পার করে যাওয়ার চেষ্টা করেন অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি, কিন্তু তাকেও ঠিক এই জায়গাতেই বাধা দেওয়া হয়। এখান থেকে কিন্তু তিনি আর যেতে পারেননি। কিন্তু কেন, প্রশ্নটা উঠছে যে কেন বারবার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, কেন বারবার যতবারই বিরোধীরা চেষ্টা করছেন সন্দেশখালীতে যাওয়ার, সেখানে যে মা বোনেদের সঙ্গে কথা বলার, কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আজ সকালে যখন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এসে এখানে উপস্থিত হলেন, তিনি চাইলেন সন্দেশখালীতে পৌঁছে যেতে, সেখানকার মা বোনেদের কথা শুনতে। তিনি যখন কথা শোনার চেষ্টা করলেন তখন কিন্তু তাকে বাধা পেতে হলো। তিনি বারবার বলছেন যে তিনি সেখানকার মহিলাদের সঙ্গে, অর্থাৎ সন্দেশখালীর মহিলাদের সঙ্গে তিনি কথা বলতে চান। সন্দেশখালীর মহিলারা যারা নির্যাতিতা, যারা দিনের পর দিন শেখ শাহজাহানের অত্যাচার সহ্য করেছেন, তাদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু কোনোভাবেই তারা পৌঁছতে পারলেন না। তবে এই যে সন্দেশখালী, সেই সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন, যারা দিনের পর দিন অত্যাচার সহ্য করেছেন, তারা ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। দিনের পর দিন অত্যাচার তো হয়েছে আপনাদের ওপর, কি বলবেন? এখনো পর্যন্ত শিবু হাজরা, শেখ শাহজাহানের হুমকি পাওয়া যায়, হুমকি দেয় তারা? হ্যাঁ, ছেলেপিলেরা পরে বলছে কি এদের সমস্যা হবে, যারা এই হচ্ছে এতে করছে তাদের পরে ব্যবস্থা হবে। 1.5 বিঘে জমি আমার ভেজ জায়গা ছিল, সেইটা ওই পার্টির থেকে অন্যকে দিয়ে দিয়েছে আমার কাছ থেকে, তাও আবার স্টাম্পে সই করে নিয়েছে, যেন এতে কোনো দাবি থাকলো না। 1.5 বিঘা জমি যে আপনার নিয়ে না হলো, তারপরে আপনি অভিযোগ জানিয়েছিলেন থানায় গিয়েছিলাম, তা বললো কি শিবু হাজরার কাছে যেতে হবে, তারপরে তোমার ডায়েরি নেওয়া হবে। শিবু হাজরার কাছে না গেলে সেই ডায়েরি নেওয়া হবে না? আচ্ছা, তারা যখন আসতেন হুমকি দিতে, তারা যখন আপনার থেকে জমিটা কেড়ে নিল, তাদের কাছে অস্ত্র ছিল? ওই লাঠি টাঠি ভয় দেখাতো, অমুক হবে তমুক হবে, এই করবো, এখান থেকে বাস করতে দেবো না। বাড়িতে কে কে আছে আপনার? আমার 2 মেয়ে আর আমি ছেলে আছে, ছোট ছেলেটা। অত্যাচার আপনার স্ত্রীকেও নিতে হয়েছে? হ্যাঁ। তো কি করতো আপনার স্ত্রীকে, কি বলতো তারা এসে, শিবু হাজরার লোকজন কি বলতো এসে? ওই তোমার স্বামীকে এই করতে হবে, সেই করতে হবে, পার্টিতে যেতে হবে, সেই পার্টিতে যেতে হবে, না গেলে এই সমস্যা আছে, তো সে বিভিন্ন রকমের ভাষাতে কথা বলতো। আপনার স্ত্রীকেও কি যেতে বলতো নাকি রাত্রিবেলা? হ্যাঁ, ওই মিটিংয়ে যেতে হবে, এক্ষুনি মিটিং যেতে হবে, তো এক্ষুনি মিটিং যেতে হবে, না গেলে সমস্যা হবে। পরে বাইক বাহিনী আসলে তখন আমরা করা কিছু করতে পারবো না। এখনো পর্যন্ত ভয় ঘুম হয়, রাত্রিবেলা ঘুম হয়, ঘুমোতে পারেন? এখন ওই ঘরে তালাতে চুপ করে থাকি, তো কোনো শব্দ তো এখন হয় না। আর এই যে মুখ্যমন্ত্রী আপনাদের নিয়ে সংখ্যালঘুদের উন্নয়নের কথা তিনি বলেন, আপনাদের নাকি অনেক উন্নয়ন হয়েছে, সত্যি কি আপনাদের উন্নয়ন হয়েছে? আমরা তো কোনো উন্নয়ন পাই না, আমি তো পাইনি, আর কে পেয়েছে বলতে পারো না, আমি তো কোনো উন্নয়ন পাইনি। একটা কথা মুখ্যমন্ত্রী বলছেন, শেখ শাহজাহানকে নাকি টার্গেট করা হচ্ছে, শিবু হাজরার মতো দলবলকে নাকি টার্গেট করা হচ্ছে, তাদের কি টার্গেট করা হচ্ছে? না, টার্গেট যদি করা হতো তাহলে আর এইসব করতো, মানুষ এরকম ভয় থাকতো? মুখ্যমন্ত্রী বলছেন যারা শেখ শাহজাহান কিংবা এই শিবু হাজরাদের মতো লোকেদের বিরুদ্ধে কথা বলছেন, সেই সমস্ত মানুষ নাকি বিজেপি আর আরএসএস। না, কোনোদিন না, আমি তো টিএমসি করি। আপনি টিএমসি করেন? হ্যাঁ, টিএমসির আবার সংখ্যালঘু সভাপতি আমাকে করে দিয়েছে। আপনি তৃণমূলের কোন পোস্টে ছিলেন? ওই সংখ্যালঘুর আছে অঞ্চল সভাপতি। এখনো রয়েছেন? এখন আমি তো যাইনি, ও আমার কোনো তো আমাকে করে না, ও
মানে আপনাকে মানেই না মোটামুটি। তারা নিজেদের মতোই কাজ করে। পঞ্চায়েতে যার মতন ভাগযোগ হয়ে যায়, আমাকে জানায় না কোনোদিন। ভোটের সময় ওরা যখন বলে তখন চলে যায়, তখন পরে বলে কি তোমাদের ভোট হয়ে গেছে আর তোমাদের যেতে হবে। মানে ভোট দিতে দেওয়া হয় না আপনাদের? না। মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান? তিনি তো সেফগার্ড করছেন শেখ শাহজাহান এই সন্দেশখালীর ঘটনায়। হ্যাঁ, সেইটাই তো করছে, দেখছি। এই যে গরিব মানুষ মরে যাচ্ছে, উনি এইসব করতে গরিব মানুষ মরে যাচ্ছে, বিদেশে চলে যেতে যাচ্ছে এদের ভয়তে। আমার মতন বহু লোক বিদেশে চলে যাচ্ছে। তার মানে কোনো ছেলেপিলিদের সঙ্গে মেশা যাবে না, মানে অন্যান্য দলের লোকদের সাথে মেশা যাবে না। মেশা গেলেই বলে ও বিজেপি করেছে কি ও আইএসএফ করেছে। হ্যাঁ, এইসব। এখানে আরএসএস বিজেপি নেই এখানে, না কোনো এখানে ক্যাম্প হয় না। তার বিজেপির আরএস এর কোনো ক্যাম্প হয় না। তাহলে বিজেপি আর আরএস হলো কি করে? আমরা কথা বলছিলাম এতক্ষণ সন্দেশখালীর বাসিন্দার সঙ্গে, তাদের একটার পর একটা অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই শিবু হাজরা, শেখ শাহজাহানের মতো দলবল এখনো পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে। সবটা মিলিয়ে এখন প্রশ্ন উঠছে অনেকগুলো। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।